বাংলাদেশে বিপুচন্দ্র দাস হত্যার ঘটনার ক্ষত এখনো শুকোয়নি। ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে, কি দিল্লি, কি বাংলা, কি অসম, কি উত্তর পূর্বাঞ্চল, এখনো কিন্তু বেশ কিছু জায়গায় প্রত্যেক দিন হচ্ছে বিক্ষোভ প্রতিবাদ। কিন্তু তারপরেও কিছুতেই যেন হিন্দুদেরকে টার্গেট করতে ছাড়ছে না বাংলাদেশের মৌলবাদীরা। কি কারণ রয়েছে তার পিছনে? আমরা যদি আপনাদের মনে করিয়ে দিই, সম্রাট মণ্ডল, তারপর তার এক সহযোগী। কিন্তু এবার যে ঘটনা নজর কাড়ার মতো, যেখানে আমরা খবর পাচ্ছি যে বুধবার রাতে, অর্থাৎ গেল বুধবার ছিল 31শে ডিসেম্বর, 31st নাইট, যে রাতে গোটা বিশ্ব উৎসবের মেজাজে থাকে, কিন্তু বাংলাদেশ কোথাও গিয়ে কি উৎসব তারা পালন করে? এটা নিয়ে প্রশ্ন উঠছে, কারণ একজন চিকিৎসক যার নাম খোকন চন্দ্র দাস, তিনি প্রত্যেক দিনের মতো কাজ সেরে বাড়ি ফিরছিলেন, কিন্তু আচমকা বেশ কয়েকজন, প্রায় 3 থেকে 4 জনের একটি দুষ্কৃতীর দল তার উপর আচমকা হামলা চালায়। প্রথমে তাকে কুপিয়ে খুন করার চেষ্টা করা হয়, কিন্তু যখন তাদের মধ্যে চোখাচোখি হয়, তিনি খোকন চন্দ্র দাস ইতিমধ্যেই জানিয়েছেন যে তিনি প্রত্যেককেই চিনতে পেরেছেন, অর্থাৎ কোথাও গিয়ে জানা পরিচিতদের মধ্যেই এই ধরনের ঘটনা। যখন তিনি চিনতে পেরে যান, তারপর কিন্তু তার গায়ে পেট্রোল ঢেলে তাকে আগুন জ্বালিয়ে মারারও চেষ্টা করে দুষ্কৃতীরা, কিন্তু নিজের প্রাণ বাঁচাতে তিনি পাশে থাকা জলাশয় বা পুকুরে ঝাঁপ দেন এবং সেখান থেকে কোনোভাবে নিজেকে তিনি রক্ষা করে পরবর্তীতে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। তিনি এখন অত্যন্ত সংকটজনক অবস্থায় রয়েছেন, কিন্তু তার মধ্যে প্রশ্ন উঠছে, কেন বারবার এইভাবে হিন্দুদেরকে টার্গেট? তার স্ত্রী, অর্থাৎ খোকন চন্দ্র দাসের স্ত্রী ইতিমধ্যেই বলছেন যে এলাকার কারোর সঙ্গে তার শত্রুতা নেই। আর দ্বিতীয় কথা হচ্ছে, যখন অভিযোগ দায়ের করা হয়েছে তিনি নিজেও তাদেরকে চিনতেন, এখনো পর্যন্ত কেন যারা মূল অভিযুক্তরা অধরা? প্রশাসন বা আইনের কথা নিয়ে যদি আমরা বলি, তাহলে বাংলাদেশের নিরাপত্তাটা ঠিক কোথায় রয়েছে? আরও একটা বিষয় আপনাদেরকে জানাবো, যেহেতু বলছিলাম এই ছুটির দিনগুলো বা উৎসবের মেজাজগুলো, যদি আপনাদেরকে বলে রাখি, 2026-এ আমরা ইতিমধ্যেই পাড়ি দিয়েছি এবং নতুন সালের ছুটির দিনও ঘোষণা করা হয়েছে ইউনুস সরকারের তরফ থেকেও। আর জানানো হচ্ছে যে এবার সামনে রয়েছে সরস্বতী পুজো এবং তারপর জন্মাষ্টমী এবং একই সঙ্গে ভাষা শহীদ দিবস। এই 3টি দিনের ছুটি বাতিল করা হয়েছে। তাহলে আপনারা বলুন, এই যে ছুটি বাতিল করা হলো, তা আসলে কি বোঝাতে চাইছেন তা নিয়ে ইউনুস সরকার? ছুটি বাতিল করা মানে নিজেদের মতো করে উদযাপন করতে পারবেন না স্কুল, কলেজ বা সরকারি কর্মচারীরা সেই দিনগুলি? আর তাহলে বাংলাদেশে কি এবার নিষিদ্ধ হতে চলেছে জন্মাষ্টমী, সরস্বতী পুজো এবং ভাষা দিবস? সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, যেখানে 1952 সালে এই 21শে ফেব্রুয়ারির দিন নিজের ভাষার জন্য লড়াই করেছিলেন বহু হিন্দু মানুষ বা বহু মুসলমান মানুষ, বলতে গেলে বাংলাদেশিরা, যারা চেয়েছিলেন তাদের দেশের জাতীয় ভাষা হোক বাংলা, কারণ যেখানে এর আগে উর্দু ছিল তাদের জাতীয় ভাষা, তার জন্য লড়াই করেছিলেন তারা। যে দেশের নামে রয়েছে বাংলা, সেই দেশে কি তাহলে এবার বাংলা ভাষাকে কোথাও নিষিদ্ধ করা হচ্ছে? আবারও কি সেই দেশের জাতীয় ভাষা উর্দু হতে চলেছে? তাহলে কি আবারও মৌলবাদীদের দাপটে এগোতে চাইছে ইউনুস সরকার? কি চাইছেন তিনি, কি বোঝাতে চাইছেন? এটাই আমাদের বড় প্রশ্ন। আপনারা কি মনে করেন জানাবেন আমাদের কমেন্ট সেকশনে।